এখন ছেলে আমাকে দেখতে পারে না, মেয়েকে ভালোবাসলাম, মেয়ে মন থেকে আমাকে মেনে দিতে পারে না। অনেক সময় ভাবে আব্বা খালি ছেলে মেয়েকে দিয়ে গেল, আমার খালি দোয়া করে গেল। আরে বাবা, দোয়া তো আপনি করবেনই, মেয়ের জন্য দোয়া করবেন না? তার সম্পদ থেকে আপনি বঞ্চিত করবেন কেন? ছেলে যদি পায় 2000, মেয়েকে 1000 বুঝে দিতে হবে, বুঝছে কিনা? সম্পদের ভাগ খালি মেয়ে পায়, টাকার ভাগ পায় না। খবরদার, এত বড় গুনার কথা আমরা বলবো না, বলেন ইনশাআল্লাহ। যা আছে সব ভাগ পাবে কি আর ফায়দা পাচ্ছে না? জমির ভাগ পায়, তাও কি বাড়ির যে জমিন আছে তার ভাগ পায় না। কোন জমির ভাগ পায়? ওই মাঠে যেগুলো আছে না, ওগুলোর ভাগ পায়। দিলে দিলে, না দিলে 500 দিলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, দিনের কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল রাহিমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব
ফিতনাতিল মাউতি মিন আযাবিল কবরি ওয়া ফিতনাতিল কবরি মিন আযাবি নারি জাহান্নামা ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় রাসূল, আমরা সকলে তার প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মাস আমাদেরকে দান করেছে, যে মাসটার জন্য আল্লাহর নবী দোয়া করেছে, বলছেন আল্লাহুম্মা বারিক লানা রাজাবান ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন, হে আল্লাহ, আমাকে রজব শাবানের বরকত দান করে দাও, রমজান পর্যন্ত আমাকে, রমজান পর্যন্ত হায়াত আমাকে দান করে দাও, রমজান পর্যন্ত যাওয়ার তৌফিক আমাকে দান করে দাও। আল্লাহর নবী এই রমজানের ইবাদত করার জন্য আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন। রমজান মাসটা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। রমজান মাস তো সেই মাস, কোরআনুল কারীম নাযিল হওয়ার মাস। রমজান মাস একটা বরকতের মাস। রমজান মাস একটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসে আপনি আমি যদি নিজের গুনাহগুলো মাফ না করে নিতে পারি, নিজের রাতের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, দিনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, সগীরা গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কাবিরা গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ছোট গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বড় গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো ক্ষমার মাস, এটা হলো মাফের মাস। সব সময়ের জন্য মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার কাজ এটা। আর দুই নাম্বার কাজ হলো সব সময়ের জন্য বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সর্বপ্রথম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জবানে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এরপরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ যা করেছি মাফ করে দেন। সবার দায়িত্ব, কর্তব্য সব সময়ের জন্য বলা আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন আমি দৈনিক ৭০ বার বেশি বলি আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা এত বড় বাক্য, এত গুরুত্বপূর্ণ আস্তাগফিরুল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা বাক্য। একটা লোক জীবনে অনেক গুনাহ করেছে, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করতে পারে আস্তাগফিরুল্লাহ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাকে বলে, খবরদার আগে লেখো না, দেখি আমার বান্দা বলে কিনা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
সবগুলোকে নেকি বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ ব্যবসা করার জন্য চাইতো। একটা লোক উট হাতে নিয়েছে, কিছু খাবার খাদ্য নিয়েছে, মরুভূমির প্রান্তর পার হচ্ছে। কিছুদিন যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, ওই ব্যক্তিটা খাবার খাদ্য রেখে উট রেখে ঘুমিয়ে গেছে। হঠাৎ চোখ খুলে দেখে খাবার খাদ্য নাই, আবার উটও নাই। লোকটা কতটা পেরেশান হয়ে গেল, টেনশন করতেছে, আমার খাদ্য কই গেল, আমার উট কোথায় গেল, চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে গেছে। যখন ঘুম থেকে জেগে উঠেছে দেখে উঠো হাজির, খাবার খাদ্য হাজির, বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিটা উট পাওয়ার পরে, খাদ্য পাওয়ার পরে যতটা খুশি হয়ে যায়, একটা বান্দা, একটা আমার উম্মত, একজন বান্দা যখন নিজের গুনার কথা মনে করে আস্তাগফিরুল্লাহ করে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ওই উট পাওয়া ব্যক্তিটা যত খুশি হয়ে যায়, তওবাকারীর উপরে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমাকে নিয়মিত তওবা করতে হবে, নিয়মিত আল্লাহর দুয়ারে বলতে হবে, আল্লাহ আমার অতীতে যা গুনাহ হয়েছে সব মাফ করে দাও। যে ব্যক্তিটা মাফ চায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা আদম সন্তানকে সৃষ্টি করো না, এরা রক্তপাত করে বাবা আদি করবে, কিন্তু তাকায় দেখো আমার আদরের বান্দারা আমাকে দেখে নাই, তবু আমাকে আমার ভয় করতেছে। আমার আদরের বান্দারা জাহান্নাম দেখে নাই, এরপরেও জাহান্নাম থেকে মাপ চাচ্ছে, জান্নাত দেখে নাই, এরপরেও জান্নাত চাচ্ছে। সাক্ষী থাকো আমার বান্দা যে নিজের গুনার কথা বুঝতে পেরেছে, এই জন্য আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ওসিলা তালাশ করতেছেন। হাদিসের মধ্যে এসেছে মানুষের যখন মৃত্যু নিকটে চলে আসে, আজরাইল যখন কাছাকাছি চলে আসে, মানুষটার চক্ষুটা উল্টিয়ে যায়, পিপাসায় ছাতি ফাটিয়ে যায়। ওই কঠিন মুহূর্তে যখন গলার মধ্যে আওয়াজ শুরু হয়ে যায়, অর্থাৎ কখনো হুশ কখনো বেহুশ, যখন গলার মধ্যে গড়গড় গড়গড় শব্দ হচ্ছে, মনে হচ্ছে লোকটা এখনই মারা যাবে, মনে হচ্ছে লোকটা এখনই মারা যাবে, ঠিক ওই কঠিন মুহূর্তেও আল্লাহ পাক তার আদরের বান্দাদের দিকে তাকিয়ে থাকেন। দেখি আমার বান্দা একটা বারও বলে কিনা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি বলার অভ্যাস করেন, বেশি বেশি হাত দিচ্ছেন বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, বসে আছেন বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, শুয়ে আছেন বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আপনার কাজ করতেছেন আপনি বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ মানুষের প্রতি এতটাই খুশি হয়, আস্তাগফিরুল্লাহ বলতে দেরি তার উপরে খুশি হতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। দেখবেন রাস্তাতে দুইটা কুকুর মারামারি লাগছে, একজন আরেকজনকে গাছাচ্ছেন, দেখবেন একটা কুকুর যখন সেই জন্য একটা কামড় দিছে, আর একটা কুকুর যখন পায় না তখন নত স্বীকার করে, কথা বলেন ঠিক কিনা? যখন নত স্বীকার করে তখন ওই আর কামড়ায় না। একজন মানুষ অপরাধী লোক সমাজে বসে গেছে, সাথে সাথেই দাঁড়িয়ে বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আপনারা যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। সাথে সাথেই বিচারকদের মন নরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা হলো অপরাধী, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আপনি আমি নিজের অপরাধের কথা স্বীকার করে গভীর রাত্রে নিরিবিলি নির্জনে
পাপের কথা আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে মেনে নিত না। আমার আব্বা আম্মাও যদি আমার অপরাধের কথা জানতো, সন্তানকে সন্তান বলে পরিচয় লোক সমাজে দিত না। কথা বলেন ঠিক কিনা? ও মালিক, তুমি আমার গোপন পাপ জানো, প্রকাশ্যে পাপও জানো। সব পাপের জন্য আমি অনুতপ্ত হয়েছি। রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, অত্যাচার করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করেন, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মানে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই মাসটা দোস্ত কান্না করার মাস। এই মাসটা হলো গুনাহ মাফের মাস। এই মাসটা হলো আল্লাহকে রাজি খুশি করার মাস। বলেন আলহামদুলিল্লাহ। এখনো মনটা যদি আপনার আল্লাহমুখী না হয়ে থাকে, আপনি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। আমাদের একজন বড় ওলামায়ে কেরাম বলছে, তোমার যে কান্না আসে না, সেই জন্যই তুমি কান্না করো। সংসারের 10টা টাকা ক্ষতি হলে চোখে পানি আসে, কিন্তু নিজের গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভী থেকে দুধ দহন করার পরে ওই দুধ বান্দার মধ্যে ঢুকানো যেরকম অসম্ভব, কোন বান্দা যদি আল্লাহর জন্য কাঁদে, তাকে এরকম জাহান্নামে দেওয়া অসম্ভব, জান্নাতে দেওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো, অল্প করে হাসো। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করার পরে আইয়ুব আলাইহিস সালাম গভীর রাতে নিজে কান্না করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আইয়ুব, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, এরপরেও তুমি কান্না করো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, যে কান্না করার কারণে আপনি আমাকে মাফ করে দিয়েছেন, ওই কান্না আমি আর ছাড়বো না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, পাথরের সাথে দেখা। আল্লাহ পাক বলেছেন, আইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ পাক সেদিন জাহান্নামে, মানুষকে তো জাহান্নামে দেবে, পাথরকেও জাহান্নামে দেবে। মানুষ না হয় অপরাধ করেছে, জাহান্নামে যাবে। পাথর কি অপরাধ করলো যে পাথরকেও জাহান্নামে যেতে হবে? পাথর দিয়া আগের যুগের হিন্দুরা মূর্তি বানাতো এবং তাকে এরকম সেজদা করতো, আরাধনা করতো, উপাসনা করতো। আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই শিরককারীদেরকে, হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, মুসলিমদেরকে, এদেরকে যারা যে আল্লাহ বাদ দিয়ে অন্যকে মেনে চলাফেরা করেছে, এই জন্য এদেরকে জাহান্নামে দেবে, সাথে এদের মূর্তিকেও জাহান্নামে দেবে, পাথরকে দেবে। আল্লাহ পাক বলবে, তোকেও জাহান্নামে দিলাম, তুই যার পূজা করেছিস তাকেও জাহান্নামে দিলাম, এবার ঠেকা দেখি, ঠেকাতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকেও জাহান্নাম দেবে, কোরআনের মধ্যে বলেছেন। এই জন্য পাথর কান্না করতেছে। মুসা নবী বলতেছেন, তোমরা যে কান্না করতেছো, তোমাদের কিছু বলার আছে কিনা? পাথরেরা বলতেছে, আল্লাহ জবান খুলে যে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আমাদের কথাও একটু বলবেন, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পাক বলেছেন, তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এমন আগুন, আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে নাককান দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ পাক বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতি সুখ স্বচ্ছন্দময়, আনন্দের জায়গা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার থাকার জায়গা হবে হাওিয়া নামক দোজখ। ওয়া মা আদরাকা মা হিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন সেই হাওিয়া দোজখটা কি হতে পারে?
নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম মানে হচ্ছে আগুন, জাহান্নাম মানে হলো শাস্তির জায়গা, জাহান্নাম মানে হলো কষ্টের জায়গা। সারা দুনিয়ার কষ্টগুলো এক জায়গায় করলে জাহান্নামের 1 মিনিটের সমান হবে না। ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান, আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ইচ্ছা করলে আল্লাহুস সামাদ, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে জাহান্নাম দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে জান্নাত দিতে পারে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ ইচ্ছা করলে একটা নেকের কাজ করার কারণে জান্নাত দিতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে একটা গুণের কারণে জাহান্নাম দিতে পারে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে তা নয়, আল্লাহর দয়ায় মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। দয়া করবে কার প্রতি? সেজদা করবে যত, আল্লাহ তার প্রতি দয়া করবে তত। বলবেন না সুবহানাল্লাহ। কোরআন পড়বে যত, আল্লাহ দয়া করবে তত। আল্লাহকে মানবে যত, আমলনামা ভারী হবে তত। আল্লাহকে ভালোবাসবে যত, তার জন্য কবর প্রশস্ত হবে তত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কবর প্রশস্ত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, পবিত্র রোজা রেখে বলতেছি, আল্লাহর ঘর সাক্ষী, আমি আপনার জন্য দোয়া করতেছি। যদি আপনি তওবা করতে পারেন আর জীবনে গুনার কাজ করবে না, অবশ্যই আল্লাহ আপনার বহুতের কষ্ট মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আপনি যদি এই রমজানের শিক্ষা নিয়ে থাকেন, কেউ না দেখলে ভয় নাই, ধরে বলেন আল্লাহ দেখে। আল্লাহ দেখে। এই ভয় নিয়ে যদি চলাফেরা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবর প্রশস্ত করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দিকে তাকিয়ে আছে। এই যে পবিত্র মাহে রমজান মাস, এটা ব্যবসার জন্য আসে নাই, কাজ কামের জন্য আসে নাই। রমজান মাস আসছে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেন যে আমি সারা রাত সেজদায় ছিলাম, সারা রাত আমি কোরআন তেলাওয়াতে ছিলাম, সারা রাত আমি জিকিরে ছিলাম, সারা রাত আমি আল্লাহর স্মরণে ছিলাম। আলহামদুলিল্লাহ। একজন হয়তো বা এরকম হয় নাই, তারাবির নামাজ পড়ছেন, ঘুমিয়ে গেছেন, সাহারির সময় উঠছেন, সাহারি খেয়েছেন, তাহাজ্জুদ পড়ছেন, আবার ফজর পড়ে ঘুমিয়ে গেছেন। এরকম করতেছি না আমরা? কিন্তু আল্লাহর নবী যে বললেন রাতের বেলা কিয়াম, দিনের বেলা সিয়াম। রাতের বেলা কিয়াম কাকে বলে? কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়িয়ে থাকা। আলহামদুলিল্লাহ। আমরা যে 15টা রোজা অতিবাহিত করেছি রাতের বেলা ঘুমিয়ে, বাকি 15টা আমরা রাতের বেলা কম ঘুমাবো। তাবলীগে গেলে বলে হুজুর কম খাবো, বলে না কম ঘুমাবো, বাইরে কম সময় কাটাবো, বলে কি বলে না? এরকম আমাকে ওই কথাগুলো একটু মনের মধ্যে দিতে হবে। এই 15 দিন আমি মসজিদের বাইরে কম কাটাবো। আলহামদুলিল্লাহ। কাজ করবেন, মুরব্বী করে দিবেন। এই 15 দিন না, মাত্র 10টা দিন ইতিকাফ করা লাগবে। আমার কি করছেন? সংসার দেখবে কিনা? মনে দেখো তোমার সংসার দেখে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমি তো ছোট্টবেলা থেকে ইনকাম করে ছেলেকে ভালোবাসলাম, বিয়ে করে দিলাম, সম্পূর্ণ হারাম কথা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। আমি তো আমার কলিজার টুকরো সন্তানের জন্য দোয়া করবই, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স থেকে, আমার টাকা পয়সা থেকে, আমার যা কিছু আছে এগুলো থেকে তাকে আমি বঞ্চিত করবো না। হ্যাঁ, যদি আমার মেয়ে আমি দেওয়ার পরে খুশি মনে যদি আমার ও যদি ওর ভাইকে দিয়ে যায়, সেটা ভিন্ন কথা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। শুনছিলাম এক রাজা ঘোষণা করেছে, স্বপ্নে দেখে দাঁত সবগুলো পড়ে গেছে, দাঁত সবগুলো পড়ে গেছে। আর পরের দিন সকালবেলা যারা স্বপ্ন বোঝে তাদেরকে ডাকছে, আশা করে বলতেছে বল
স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বলছে আপনার তো অবস্থা খুব খারাপ, আপনার কপালে দুঃখ আছে, আপনার সামনে সবাই মারা যাবে, আপনার ছেলে মারা যাবে, আপনার মেয়ে মারা যাবে, আপনার আত্মীয় স্বজন মারা যাবে। এই হামদ, এত বড় সাহস! আমার কপালে দুঃখ আছে, তুই এই কথা বলিস মানে? এর আল্লাহ কেটে ফেল দাও। পরের দিন আবার একজন ডাকছেন, এ তুই বল আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বলছে মাশাআল্লাহ। বলেন তো কি বলছি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনার হায়াত এত ভালো, আপনি সবাইকে দেখতে পাবেন। আর উনি কি বলছিল? আপনার সামনে সবাই মারা যাবে। আর বলছে কি আপনি সবাইকে, কথা কিন্তু একই। ছেলেও আপনার, মেয়েও আপনার, ইবাদতের খাতিরে কোনো খাতির নাই, ইবাদত তো ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। ওই কথাও একই, কথাও একই। ওটা বলছে দেখতে পাবা, এটা বলছে মারা যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন হাদিসের কথা যখন আমি বুঝতে পারি না, তখন আমার কাছে বোঝা মনে হয়। আমার কাছে কি মনে হয়? বোঝা মনে হয়। কি করছে এগুলা? আপনার বাড়িতে যে টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, ওখান থেকে 2500 টাকা আপনার যাকাত দিতে হবে। আপনার বাড়িতে যে ছেলে আছে, মেয়ে আছে, এদের 110 টাকা করে আপনার ফিতরা আদায় করতে হবে। এটা হচ্ছে 150 করে দিলে আমার মনে হয় ভালো হয়। কারণ আমি ভাত খাচ্ছি কাটারি ভোগের। 1 কেজি কাটারি ভোগ চাউলের দাম কত? 70 টাকা। তাহলে 1.5 কেজির দাম কত? 2 কেজির দাম কত? 2.5 কেজির দাম কত? তাই না? আমি যা খাই তাই আমি যাকাত ফিতরা হিসেবে দান করবো। আল্লাহ পাক তাওফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিস বোঝার তাওফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই রমজানে আমাদের যার যা গুনাহ আছে সব আল্লাহ পাক মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্বপুরুষ যারা কবরে আছে সবাইকে মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ।